হুজুর বেগম সাহেবা, আগামী 24 ঘন্টা শাহেনশার জন্য বড়ই বিপজ্জনক। সবকিছু হতে পারে, এখন সবকিছু ওনার হাতে। অনর্থ হয়ে গেছে যোধা বেগম, আপনার ঔষধে শাহেনশার শরীর আরো খারাপ হয়ে গেছে। শাহী হাকিম বললেন আর কিছু ঘন্টা শাহেনশার জন্য বিপজ্জনক হতে পারে। গোয়ালিয়রের হাকিম এখনো আসেননি। হে কৃষ্ণ, আপনি আমার এই কেমন পরীক্ষা নিচ্ছেন? আমি তো নির্দোষ পশুদের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলাম, তা না হয়ে শাহেনশাকে আমি বিপদে ফেললাম। আর তারপর আমি সেই ঔষধ শাহেনশার জন্য বানিয়েছিলাম, যে ঔষধে সুজমল দাদার ক্ষত সেরে গেছিল, কিন্তু সেই ঔষধও উল্টো প্রভাব দেখালো। আমি যখনই কিছু ভালো করার চেষ্টা করছি, তখনই তার খারাপ প্রভাব কেন পড়ছে? কেন? যোধা, চলো আমার সাথে, চলো। কিন্তু কোথায়? কোনো সুরক্ষিত জায়গায়। আমি জানি তুমি জালালের ক্ষতি চাইবে না যোধা, তুমি ওর সুস্থতার জন্যই ঔষধ দিয়েছিলে, কিন্তু ঔষধের উল্টো প্রতিক্রিয়া হচ্ছে। আমি বলেছিলাম কোনো সিপাহী, কোনো দাসী, কোনো বেগম, এই মহলের যে কোনো মানুষ তোমার শত্রু হতে পারে। আজ রাতে জালাল যতটা বিপদে, ততটা তুমিও। আজ তুমি এখানে থাকবে না, তোমায় আমি কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাব। চলো আমার সাথে। না আম্মি জান, এইভাবে লুকিয়ে পালিয়ে যাওয়ায় সবাই আমাকেই দোষী ভাববে। আর আমি শাহেনশাকে এই অবস্থায় ফেলে রেখে যেতে পারবো না। তোমার আম্মি তোমাকে অনুরোধ করছে না যোধা, মালিকায়ে আজম তোমাকে আদেশ দিচ্ছে, আর এই আদেশ যেন পালন হয়। চলো আমার সাথে। খেয়ে নিন, প্রাণ ভরে খেয়ে নিন, কারণ এটা আপনাদের শেষ খাওয়া, পরে আর পাবেন না। কারণ এরপরে আমাদের সবাইকে এই বিষ খেতে হবে। শাহেনশাহ যদি আর না বাঁচেন, তাহলে আমাদের আর বেঁচে থেকে কি লাভ? খেয়ে নিন। এই বিষে সবার প্রথম অধিকার আমার সালিমা বেগম, কারণ এই হারেমে আমার স্থান সবার উপরে আর সবার প্রথমে। সেই জন্য মৃত্যুর কোলেও সবার আগে আমিই যাব। শাহেনশাহ যদি না থাকেন, তাহলে ওনার শত্রুরা আক্রমণ করবে, এই মহল লুট করবে, আর আমাদেরও। কারণ শাহেনশাহর ওপর শত্রুতা ওনার বেগমদের ওপর বর্তাবে, আর এটা আমি হতেই দেব না। সেই জন্য আমার মৃত্যু তো নিশ্চিত। শাহেনশাহর জীবনের ওপর সব থেকে বেশি অধিকার আমার ছিল। ওনার জীবনের প্রথম সঙ্গিনী আমি ছিলাম। সেই জন্য এই মৃত্যুর সফরেও ওনার সঙ্গিনী সবার প্রথমে আমিই হব। আমি যাব ওনার সঙ্গে।
হে আল্লাহ, কি হয়েছে? কি হয়েছে? শাহেনশাহ অসুস্থ বলে আগ্রার সবার খুব মন খারাপ, আর আপনি এখানে আনন্দ করছেন। আমি শুধু আনন্দের জন্য নেশা করি না, দুঃখ ভোলার জন্যও নেশা করি আমি। সেটা তো আমি জানি, সেজন্য আমি বুঝতে পারছি, কিন্তু অন্য কেউ এটা দেখলে কি ভাববে বলুন তো, যে শাহেনশাহর অসুস্থতায় আপনি আনন্দ করছেন? খোদা না করুন, আপনাকে যদি কেউ ভুল বোঝেন তাহলে কি হবে বলুন তো? আপনাকে যদি মহল থেকে তাড়িয়ে দেয়, তাহলে তো আমাকেও আপনার সঙ্গে চলে যেতে হবে। তখন আমাদের দুজনকে না জানি কি কি না করতে হবে। হায় আল্লাহ, এসব ভেবেই তো আমার ভয় করছে। ভয় করছে? এদিকে এসো, এটা টানো। ছি! আল্লাহ, আমার কপালে কে জুটেছে। শাহেনশাহর আশেপাশে এমন কিছু মানুষ ছিল যাদের চিন্তা ভাবনাই ছিল খারাপ। এমন কিছু মানুষও ছিল যারা ডুবন্ত জাহাজকে ছেড়ে যেতে চাইছিল। আসন্ন বিপদ লক্ষ্য করে তারা পালাতে চাইছিল। আমি তো আমার সব গয়না নিয়ে যাচ্ছি নিজের সাথে, পরে কাজে তো আসবে। শাহেনশাহ চলে যাবার পর এই হারেমে তো থাকাই যাবে না। তোমার জিনিসপত্র কোথায়? আমি আমার শাহেনশাহকে ছেড়ে কোথাও যাব না। যদি মরতে হয় তাহলে তখন কি অবস্থা হবে জানো? তখন এই বিষ কাজে দেবে। আত্মহত্যা করা পাপ, কিন্তু সময় আসলে আমি এটা ব্যবহার করব। কিন্তু কখন কখন শেষ হবে এই 24 ঘন্টা? কখন জালালের মৃত্যুর খবর আসবে? ততক্ষণে যদি হাকিম চলে আসে তাহলে? চিন্তা করবেন না হুজুর, সে গোয়ালিয়র পৌঁছতেই পারবে না। আমাদের সৈন্যরা সব প্রস্তুত আছে। আদম খানের সাথে আমি কিছু কথা বলতে চাই। বলো। বলে তো তুমি দিয়েছো আদম, আর আমি এও শুনে ফেলেছি যে তুমি কত দূর অবধি স্বপ্ন দেখতে শুরু করেছো। যার দেয়ালে কান পেতে শোনার স্বভাব, আদম খান তাকে জীবিত রাখে না। দিল্লি নাকি আগ্রা? তার মানে তুমি এতটাও নেশাগ্রস্ত নাও আদম যে আমার ইশারা বুঝতে পারছো না। দিল্লি নাকি আগ্রা? যদি তুমি দিল্লি চাও তাহলে আগ্রা হয়ে যাবে আমার। আর আমি যদি ভাগ দিতে রাজি না হই তাহলে আমি সব ছিনিয়ে নেব। তখন তুমি না পাবে দিল্লি, না পাবে আগ্রা। জালালের ভগ্নিপতি হওয়া সত্ত্বেও তুমি এই রকম আচরণ করছো। ভগ্নিপতি হওয়ার সুবাদে সবকিছুর উপর অধিকার আমারই আছে, কিন্তু জালাল তো তোমাকে নিজের দাদা হিসেবেই দেখে, আর আমি তোমাকে তোমার প্রাপ্য থেকে বঞ্চিত করতে চাই না আদম। তাহলে এই সম্পর্কের খাতিরে আনন্দ করা যায়। এখনো আনন্দ করার সময় হয়নি আদম। ওই হাকিম যেন গোয়ালিয়র থেকে আগ্রা পৌঁছতে না পারে। চিন্তা করো না, আমি পথে সৈন্য নিযুক্ত করে দিয়েছি। শাবাশ! আমাদের চিন্তাধারাও দেখছি এক আদম। আমিও আমার সৈন্যদের সেখানে পাঠিয়ে দিয়েছি। কোথায় বলে আপনি সব জায়গায় আছেন,
তাহলে আমার প্রার্থনা শুনুন, শাহেনশাহকে রক্ষা করুন। কি সর্বনাশ! শাহেনশাহর জন্য আমি ঔষধ এনেছিলাম, সব পড়ে গেল। এবার আমি কি করব? হুজুর, ওরা তো নিজেরাই লড়াই করছে। এই সুযোগে আমরা বরং পালিয়ে যাই, চলুন। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি এসে গেছেন। খান সাহেব, অতি কষ্টে পৌঁছেছি খান সাহেব। রাস্তায় আমাদের সেসব কথা আমি পরে শুনবো, আপনি তাড়াতাড়ি চলুন। বাদশার অবস্থা ভালো নয়, দেখবেন, চলুন। আমার ভয় হচ্ছে আমার দেরি হয়ে যায়নি তো। চিকিৎসা হয়েছে, ঔষধ দেওয়া হয়েছে, কাজও করেছে, কিন্তু ক্রমশ অবস্থা খারাপ হয়। একবার আপনি ওনাকে দেখুন, হয়তো আল্লাহর কৃপায় উনি সুস্থ হয়ে উঠবেন। আমাকে সেই ঔষধটা দেখান যেটা শাহেনশাহকে দেওয়া হয়েছিল। একজনই আছে যে এই ঔষধটা বানাতে পারে, আর তাকে আমিই শিখিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার সুজামল দাদার প্রাণ বাঁচিয়েছেন। ঠাকুমাও আমাকে এই পদ্ধতি শেখার অনুমতি দিয়েছেন। আমি খুব খুশি যে এত গুরুত্বপূর্ণ পদ্ধতি আপনারা আমায় শেখাচ্ছেন। বাতাস, জল, আলো আর এই ঔষধের কোনো ধর্ম হয় না শেহজাদি। এসবের কাজই হলো মানুষকে নতুন জীবন দেওয়া, আর সেটাই এদের ধর্ম। বেগম যোধা, আমি জানতাম এ আপনারই কাজ। আপনারা এরকম অবাক হবেন না। অনেক বছর আগে মহারাজ ভারমাল আমাকে আমেরে আমন্ত্রণ জানিয়েছিলেন। ওনার ভাইপো সুজামালেরও শিকার করার সময় এরকমই আঘাত লেগেছিল। তখন চুকতে খান সাহেব আমার বিষয়ে রাজা ভারমালকে বলেছিলেন, আর সেখানেই এটা আমি যোধা বেগমকে শিখিয়েছিলাম। একদম সঠিক ঔষধ দিয়েছেন উনি শাহেনশাহকে। কিন্তু ঔষধ সঠিক হলে জ্বর এলো কেন? জ্বর এই ঔষধেরই প্রতিক্রিয়া। শরীরে যে তাপ উৎপন্ন হবে সেটাই রোগের জীবাণুকে ধ্বংস করবে। বাঘের থাবা থেকে যে বিষ শাহেনশাহর শরীরে ছড়িয়ে পড়েছে, এই তাপ সেই বিষটাকেই নষ্ট করছে। শাহেনশাহ শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আমি গর্বিত যোধা বেগম যে আমার শিষ্যা তার গুরুর মান রেখেছেন। এই দেখুন, শাহেনশাহর জ্ঞান ফিরেছে। উনি এখন বিপদমুক্ত।
না শাহেনশাহ, এখন আপনি জল খেতে পারবেন না। শাহেনশাহ জল চাইছে যখন তুমি বারণ করছো কেন? না রোকেয়া বেগম, শাহেনশাহর এখন জল খাওয়া ওনার শরীরের পক্ষে ভালো হবে না। যোধা বেগম একদম সঠিক বলেছেন। ব্যাস আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর যা মন চায় দেবেন। জালাল এখন ঠিক হয়ে আসছেন, ব্যাস আর একটু বিশ্রামের প্রয়োজন আপনার। আল্লাহর অশেষ কৃপা, তোমার জ্ঞান ফিরেছে, সাম্রাজ্যের শাহেনশাহ ভালো আছে, আমার জালাল ভালো আছে। খোদা তোমায় দীর্ঘায়ু করুন। আমিন। কে কোথায় আছো? শোনো সবাই, শাহেনশাহর জ্ঞান ফিরে এসেছে, উনি ভালো আছেন। ইয়া আল্লাহ, দোয়া করেছিলাম আমি যে যতক্ষণ শাহেনশাহর জ্ঞান না ফিরছে ততক্ষণ কিচ্ছু খাবো না আমি। ওপরওয়ালাকে আমাদের ধন্যবাদ জানানো উচিত, উনি আমাদের দোয়া কবুল করেছেন। প্রণাম আম্মি জান। খোদা তোমায় দীর্ঘায়ু করুন। এটা কোরআন যোধা, যেমন তোমাদের সকলের কাছে গীতা পবিত্র, আমাদের কাছে এটা। তুমি জালালের সাথে আজমির শরীফ থেকে ফিরেছ, তাই জন্য আমার পক্ষ থেকে এটা তোমার উপহার। আপনার দেওয়া এই উপহার আমি আমার কাছে খুব যত্ন করে রাখবো আম্মি জান। যোধা বেগম, এখানে দোয়া মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে চাইতে হয়। এসব তুমি কোথায় শিখেছ যোধা? আমি আজমেরে গিয়ে শাহেনশাহর কাছে শিখেছি। কি জালাল শিখিয়েছে? খুব ভালো। এটা তো উল্টো হয়ে গেল যোধা। আমি ভেবেছিলাম আমার যোধার থেকে জালাল কিছু শিখবে, আর তুমি জালালের কাছে শিখেছ। যেখান থেকেই হোক না কেন শিক্ষা নেওয়া উচিত। বিভিন্ন ধর্মের পুজোর ধরন নানান রকম, কিন্তু ভাবনা তো একই রকম। ঈশ্বরের প্রতি আস্থা, সব ধর্ম তো এই কথাই বলে, তাই না? ওখানে গিয়ে আমি মনে খুব শান্তি পেয়েছি। মনে হলো যেন আমি কোনো মন্দিরেই গিয়েছি। সেই শান্তি, সেই অনুভূতি মসজিদের আজান হোক বা মন্দিরের ঘণ্টা, লক্ষ্য তো একই, ঈশ্বরের উপাসনা করা। ওখানে গিয়ে কাওয়ালি শুনেও তো ভজনের অনুভূতি হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হলো শাহেনশাহর এমন একটা রূপ দেখলাম যা আমি এর আগে কখনো দেখতে পাইনি। যেমন মীরাবাই তার সব কিছু ভুলে গিয়ে কৃষ্ণে বিলীন হয়ে যেতেন, ঠিক তেমনই শাহেনশাহ নিজের শৌর্য, বীর্য সবকিছু ভুলে গিয়ে ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করেছিলেন। যারা অহংকার করে বলতেন যে শাহেনশাহর হৃদয় নেই, তাদের অহংকারও মিথ্যে প্রমাণ হল। আমি আপনার কাছে আর ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমার ওখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আর সত্যি বলতে ওখানকার প্রার্থনার আশীর্বাদেই শাহেনশাহ রক্ষা পেয়েছেন।
আমি বিশ্বাস করি যোধা, তোমার জন্য জালালের জীবনে খুব তাড়াতাড়ি পরিবর্তন ঘটতে চলেছে।